হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু ইরেগুলার হয়ে গেছি, বাট আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু আমার একটু কাজের চাপ এত পরিমাণ হয়েছে যে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তো তো আমি বাড়ি আসছি, মার এখানে আসছি, কারণ আছে মার এখানে আসার। আমি একটা অনুষ্ঠানের জন্য এসেছি এখানে। এখানে একটা গানের কনসার্ট হচ্ছে। এটা কালী পুজোর জন্য অনুষ্ঠিত, বাট কালী পুজোর থেকে একটু লেট হচ্ছে, বাট সেই জন্যই আসা। তো এই জন্য আর 2 দিন আবার গোছানো গাছানো আসার জন্য, মানে টুকটাক ঝামেলার জন্য আর ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো আমি চেষ্টা করব যে যাতে করে একটু রেগুলার হওয়া যায়। আর আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো আমি বাড়ি চলে এসেছি, আর সকাল তো হয়ে গেছে। আমরা এখন একটু বাইরে যাচ্ছি। কেন বাইরে যাচ্ছি সেটাও, এই যে আমরা সবাই যাচ্ছি মুরগি আনতে। মানে এখানে বাড়ির পাশে একটা মানে মানুষ পুষে আর কি, সেখান থেকে আমরা সবাই সেখানেই যাচ্ছি। মা পাপাকে নিয়ে হাঁটা শুরু করেছে, আর ভাই ওই যে পিসিমণি। তো আপনাদের যে কনসার্টের কথা বলেছিলাম আমরা যার জন্য এসছি, আমি বলেছি আগেই, তো সেটাই যে এখনও রেডি হচ্ছে, আজকে সন্ধ্যায়, বাট এই যে রেডি হচ্ছে এখনও। তো আমরা চলে এসেছি মনে হয়। তন্ময় বলছে পাপা, এই যে পাপা ভাই রয়েছে তো, তবু দেখা যে 1 কেজি না হলে 800-900 গ্রাম যদি হয় 1 কিলোর উপর হবে সবগুলোই। ধরে দেখ তন্ময়, ধরে দেখ, 2-3টে লাগবে। আগে দেখো না, বেশি ওয়েট হলে 3টে নে, বাকি জন্য খালি 1 কিলো 1.5 কিলো হয়ে যাবে না। আমাকে তো রোস্টের মতো লাগবে একটু, সেই জন্য পিস তো পিস দেখ তুই যাই। তারপর ধরে ধরে দিক দেখ, ওজন দেখ বা সাইজে দেখ। কাছ থেকে দেখাই, ছোট ছোট। একটু সাইজে ছোট থাক। এখান থেকে 3টে নেওয়া হয়েছে। একেবারে দেশি মুরগির মতন। আগেরটা নিয়ে গেছিলাম না, তেল হইছে কি তেল চর্বি কিছু বাবা, মিলিয়েছিলাম দেখো না। খাসির মাংসের মতো এরকম এক একখান পিস হয়েছে। তো শুনতেই পাচ্ছেন, আগে রিভিউ চলছে। তাও একটু বড় বড় হলে আবার ওয়েট করতে হবে না। আরে তোর ছেলে ব্যাগ বল দিয়ে চলে আসছে না, একটু সাইজ 7 বাড়াই দিন। না, ও তো সাইকেলে ঘুরতে গেছে। আমাদের বাড়ি এসেছে, ওটা লং করে চলে। ঠান্ডা ঠান্ডা, উড়ি বাবা রে, ঠান্ডা ঠান্ডা দেখুন, মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো কিছু কাশাতে পারলাম না, আবার চলো চলো। এই যে মামা নিয়ে যাচ্ছে, এখন কাটতে নিয়ে যাবেন ভাই বাজারে। হ্যাঁ, রোস্টের জন্য সাল না ফেলালে ভালো হবে। তোমরা যাচ্ছি বাড়িতে, তাই না পাপা? পাপা একটু তাকায়। এই যে পাপা এখানে বসে খেলা করছে, মানে সবসময় টার্গেট বাইরে নিয়ে যাও ওকে। এখন এই যে মুরগিগুলো এখানে রাখা হয়েছে, সেই জন্য এখানে বসে আছে, না হলে বসতো না।
এই একটা কি গাছ বলবো, বাঁশ গাছ, বাঁশ গাছই হবে। এখানে একটা আছে, এই পাশটা একটা আছে। দিদাকে খুঁজছে, মানে কখন দিদা আসে আর কি। খুব ঠান্ডা লেগেছে পাপার, যার কারণে সারা রাত ভালো মতো ঘুমাতে পারিনি, আমিও ঘুমাইনি। মানে আমাদের অবস্থা খুবই খারাপ আজকে। মানে শুধু মানে 10 মিনিট অন্তর অন্তর উঠেছে, মানে নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছিল না, নাক বন্ধ হয়ে যাচ্ছিল এই জন্য। তো আর এই আমরা সকালে প্রচণ্ড বাতাস, গরমের সময় তো মানে একটা গাছের পাতাও নড়ে না, বাট এখন দেখেন বাতাসের ঠেলায় বসা যাচ্ছে না এখানে। আর ওর 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 টার্গেট শুধু দিদা আসছে কিনা সেটা দেখা, ওর টার্গেট হচ্ছে সেটা যে দিদা আসছে কিনা। তোর মামা আসেনি, ওর মামা মাঠে চলে গেছে। এখান থেকেও প্যান্ডেলের একটু অংশ দেখা যাচ্ছে, মানে স্টেজের, প্যান্ডেল বললে ভুল হবে, স্টেজের একটু অংশ দেখা যাচ্ছে। তো একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছে বলা চলে। যদি এই ঘরটা না থাকতো, শব্দ করছিস শুনো, যদি এই ঘরটা না থাকতো তাহলে একদম সামনাসামনি দেখা যেত। তো মামা ওখানে চলে গেছে। আর পিসিমণি, এই যে পিসিমণি এখানে বসে পা নাচাচ্ছে, তাই বললাম শব্দ করছিস কেন। তো এই যে সবাই আমরা এখন এখানে বসে আছি, দিব্যানের ড্যাডা আর কাকাই বাড়িতে। আজ বাড়িতে মিস্ত্রি আসবে, তো এই জন্য তারা আসতে পারছে না। মাম্মা পড়ে যাবো বাবা, উজে বাবা, উজে বাবা, পড়ে যাবেন আপনি। যে মুরগিগুলো আনা হয়েছিল সেই মুরগিগুলোকে ভাই এই যে কেটে নিয়ে এসছে বাজার থেকে। তো আমরা আজকে মুরগির করব হচ্ছে রোস্ট। এই জন্য এখন আমি মাংসের পিসগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে এমন এমন করব, সেই জন্য নিয়ে এসছি আর কি। তো আজকের তো যেহেতু কনসেপ্টে এসছি, আমি আগেই বলেছি, তো আজকে গান এগুলো সব লাইভ হবে। তো এখন থেকে সাউন্ড বক্স চেকিং চলছে, তো প্রচণ্ড সাউন্ড, আমার কথা শোনা যাবে কি না আমি নিজেও বুঝতে পারছি না। বাট এখানে আজকে রোস্ট হবে, আর কি হবে আমি পরে দেখছি। তো আগে এটা এখন করে ফেলি। এই যে আমার মাংস, এই যে গা করা হয়ে গেছে, ফুটো করা বলতে গেলে। তো এখন আমি ধুয়ে রেখেছি, এতে একটু হালকা আদা রসুন আর একটু লবণ দিয়ে ভাজি করব আগে প্রথমে। রোস্ট তো সবাই জানে যারা আর কি খেয়ে থাকে, যে একটু ভাজি করতে হয়। তো আমি তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন এতে দিতে হবে তেল, তারপরে এটাকে ভাজতে হবে। তো এখানে পোলাও হবে, চাল ধুয়ে রেডি করা হয়ে গেছে। তো আমি কাজ শুরু করতে হবে। এই যে আমার মনে হয় না আমার কথা কেউ শুনতে পাচ্ছেন, বিকজ সাউন্ড। এই যে আমি নিয়ে নিয়েছি, এখন এটাতে মাখাবো। তো এটা রেখে দিই। আদা রসুন লাগবে, এই যে আদা, রসুন ব্লেন্ডারেই রেখে গেছে মা, এই যে। তো এখান থেকে নিয়ে নিই, অল্পই নেব, অল্প সামান্য আর কি। এতে কি হবে কথা, একটু মাংসও পাওয়া যাবে না, আবার বেশ ভালো টেস্টও আসবে। একদম পকে আবার মাংস ভাজে না, ভাজলে বুঝি বলে আমি বলতাম যে করতে হবে না।
ওটা খাসির মাংস। আগে একবার করেছিলাম মনে আছে, কিছু মাংস ছিল হাড় টেনে ছিঁড়া লাগলো। এটা পুরো একেবারে পারফেক্ট মাংস। হ্যাঁ, ওই যে ও পেটে থেকে আমরা যে বন গাইছিলাম। তেল গরম হয়ে গেছে আমার, তেল থেকে অটোমেটিক ধোঁয়া উঠছে, একটু জোরটা কমিয়ে দিই। তো এখন আমি মাংস দিয়ে দেবো। প্রথমে এই যে আমি হালকা মশলা লাগিয়ে নিয়েছি, আদা রসুন আর লবণ দেখতেই পেলেন। তো এখন আমি এখানে এগুলো দিই। আর একটা আছে দেওয়া যায় কিনা একটু প্লেস করি, যদি হয়তো তাহলে কী হবে দুইবারে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা ভাজতে অনেকটা টাইম লাগে। তো আমি যদি দুইবারে ভাজার চেষ্টা করি তাহলে কি আমার টাইমটা অনেক বেঁচে যাবে। তাই জন্য নিজেকে আবার একটু বাড়িয়ে দিলাম। তো আর হচ্ছে মাঝি সিদ্ধ করে রেখেছি, মেবি ডিমের কিছু একটা হবে। সিম্পল বাট ওয়াও খাবার হয়ে গেছে। আর তো এটাকে ভালো করে আগে ধুয়ে দিয়ে তারপরে আরও অনেকটা টাইম আমি এটি নিয়ে নেবো। মাংস ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এখানে কিছু ফোড়ন দিয়েছি, গরম মশলা, তেজপাতা। ওই মুরগি ভাজা তেলটাই এই কড়াইটাতে নিয়ে নিয়েছি। ওই কড়াইটাতে মশলা গায়ে লাগতো না, সেই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ আর লঙ্কা তো একটু গ্রেভিটা দরকার হবে, সেই জন্য আমি পেঁয়াজ পুরোটাই দিয়ে দিলাম। এখন এই যে হালকা একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি লবণ অল্প একটু দেবো, বেশি একটু দেবো। মুরগি ভাজা তেলটা কিনলে কী হবে, টেস্টটা ভালো থাকবে। কারণ অনেকে কড়াই যদি চেঞ্জ না করে তাহলে ওই তেলে করা যায়। আমি যেহেতু কড়াই চেঞ্জ করেছি, তারপর ওই তেলটাই নিয়েছি, মজা হবে সেই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো আমার রোস্ট রান্না খুবই সিম্পল, আমরা সিম্পল। আমার সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, হালকা একটু জল দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে এখন একটু নাড়াচাড়া করে সব কিছু দেখে শুনে নামিয়ে ফেলতে হবে। তো প্রায় এটা হয়ে গেছে, কারণ হ্যাঁ গরম মশলা দেবো, কারণ আমার মাংস অনেকটা ভাজার সময় অনেকটা হয়ে যায়, আর বাকি হালকা একটু রান্না করলেই হয়ে যায়। তো এই যে আর এখন এপাশে ভাত বসাবো, সেই জন্য এটাও গরম দেওয়া। আর মা এদিকে কুটাকাটা করছে, মায়ের কুটাকাটা এখনো শেষ হয়নি, মানে একবার হয়ে গেছিল আবার শুরু করছে। তো এই এই যে আলু, এখন আলু বলছি, এখন ভাত রান্না করব। তো পোলাও করব, এই জন্য এটাতে পোলাও বসাবো। এর ভিতর আরও দিতে হবে আদা রসুন। এই যে পেঁয়াজ রসুন আদা তিনটাই দেওয়া হয়ে গেছে। এখন এটা একটু ভালো করে ভাজি করে এর ভিতর চাল দিয়ে দেবো। চালটা একটু ভাজি করতে হবে। তারপরে তো লবণ দিতে হবে, হালকা চিনি যাবে। তো এভাবেই আমরা সাধারণত পোলাওটা করে থাকি। তো লাস্টের দিকে দেখাবো আপনাদের আবার। আর মায়ের পাশে পেঁয়াজ ভাজি করছে, এটা ভাজি করছে, ডিম করবে। ডিম জাস্ট সিদ্ধ করে এইভাবে ভাজি করে রাখবো।
আর কিছু না, আর কিছুই আর আর মানে কোনো কিছু করবো না। এই যে এখন চাল দেওয়ার মতন হয়ে গেছে। মা চালটা একটু দিয়ে দাও না। মা চাল দিয়ে দিচ্ছে। তো চালটা ধোয়া ছিল অনেকটাক্ষণ, অনেকটা সময়। এখন ভালো করে এটাকে মিক্স করতে হবে। এটাতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছি বলে বা আদা, এটাতে কিন্তু কোনোটারই গন্ধ থাকবে না এবং খুবই সুন্দর একটা টেস্ট আসে। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি ঠিক আবারও বুঝতে পারছি না, কারণ তো গান তো বেজেই যাচ্ছে। পড়ে গেছে এখানটায় আমাদের বাড়ির। তো এখন 2:30 একটু বেশি বাজে। তো আপনাদের আর একটু দেখাই, আমি একটু জুম করে দেখাই। তো এই যে সব চেক আপ চলছে, এই যে সব যেসব লাইটিংয়ের সবই চলছে, যে ঠিকঠাক চলছে কিনা আর কি, সব চলছে। তো এদিক ওদিকে সব চেয়ার পাতানো হয়ে গেছে। আর প্রচণ্ড বাতাস আজকে, কেন তা কি জানি। মা ওখানে পাপাকে নিয়ে, পাপা তো বাড়ি থাকবেই না, ঘরের ভিতর থাকবে না, ওকে শুধু বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, এটা চলছে। তো এইদিকে গোছগাছ, 6টা থেকে প্রোগ্রাম, 2:30 বেশি বেজে গেছে। এদের অলমোস্ট রেডি হয়ে যাওয়া উচিত, বিকজ আর বেশি টাইম হাতেও নেই এদের। আমি একটু এসে দাঁড়ালাম, ভিভিয়ানের ড্যাডা কাকারা এখনও কেউ আসেনি। এই যে আমাদের বাড়ি, আর এই যে প্রোগ্রাম হচ্ছে, বিষয়টা ভালো বোঝা যাবে তাহলে। তো আমরা খাইনি এখনো, কারণ দিবেনের ড্যাডা কাকা আসেনি, তো তাদের জন্য ওয়েট করছি। এই জন্য একটু বাইরে বেরিয়ে আসলাম, যে একটু ফুটা যাই, যে আর একটু ভিডিও করি। তো এই আর কি, এখানে একটা পাঁচিল দেওয়া ক্ষেত আছে, ক্ষেত করেছে আর কি। অনেক কিছুই আছে, শীতের সবজি, শীত যেহেতু, শীতের অনেক কিছুই এখানে লাগানো আছে। এই যে আমি কাছেই চলে আসছি, অনেকটা কাছে চলে আসছি। তো মা ওখানে কথা বলছে তার প্রতিবেশীর সাথে। সন্ধ্যা হয়ে গেছে, আমার কথা কিছু শোনা যাবে বলে মনে হয় না, কারণ অনুষ্ঠান আর কি শুরু হয়ে গেছে বলা চলে। এখানে এখানে অর্কেস্ট্রার যারা, তারা গাড়ি পার্কিং করেছে বাড়ির সামনে একদম। আর এই যে তো গাড়ি ঢোকা দেখে বাবা মনে করেছে আমাদের গাড়ি ঢুকছে, তো গাড়িতে উঠবে বলে প্রচুর জেদ করছে, কান্নাকাটি করছে রীতিমতো। তো আমি দেখাই ও কোথায়। অবশ্য আমার হাতে একটু মেহেন্দি দেওয়া, খুলতে পারছি না, দেখা যাক। তাও যাই হোক, ওর মামার শেষকাল পর্যন্ত গাড়ি খুলে ওকে এর ভিতর নেওয়া লেগেছে। একটু দেখাই, সামাল দিয়ে আস্তে আস্তে মানুষ স্বাভাবিক জীবন যাত্রায়। এই যে পাপা কি চাইতেছো, সেই সময় কি চাইতেছো তুমি? এই এলাকার অত্যন্ত ওকে জাস্ট গাড়িতে ওঠাতেই হবে, নাহলে মানে ধুম কান্না জুড়েছে। না পেরে ওর মামা তাদের আজকে নিবেদন ওকে নিয়ে গাড়িতে উঠেছে।
বিনোদনমূলক অনুষ্ঠান ওটা ছিঁড়ে যাবে পাপা। নম করো নম। এই রাজকীয় তো আয়োজনে ওরা গ্যারেজের ভিতর বর্ণাঢ্য সাজসজ্জার মধ্যে দিয়ে বের হই। সঙ্গীত প্রেমী প্রথমে তো বিনোদনকামী মানুষের কাছে আজকে তার উপহার দিয়ে আমাদের আবার আসছি। এই ব্লকের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, এই যে গোটা মহকুমায় আমি ঠিক চিনি না, বাট এখানে আর কি একজন তিনি বক্তৃতা দিচ্ছেন। এত বড় অনুষ্ঠান আমাদের জানা নেই যে সংগঠিত হয়েছে। ওদিকে দোকানপাটও এত বসেছে। অর্থ ব্যয়ে এবং রকস্টারের ছেলেদের নিরলস পরিশ্রমে, উদ্যোগে, চেষ্টায় মহকুমার মধ্যে সবচাইতে বৃহত্তম অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের একটু প্রোগ্রাম দেখাতে নিয়ে যাচ্ছি, বাট আমার মনে হয় না আপনারা ভালো দেখতে পাবেন বা শুনতে পাবেন আমার কথা। তো আমি কথা নাই বলি, কারণ অনেক ভিড় হয়ে গেছে এর ভিতর। তো একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। আপনারা এখানে ঘুমিয়ে পড়তে পারেন। গানটা হলো তো ঠান্ডাও পড়েছে অনেক বাড়ির সামনে। तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम शानुरा अब यहाँ से कहाँ जाए हम चाचड़ा तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम हमने पल 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 জানেন এখন কেমন পরিস্থিতি চলছে, করোনা কাল চলছে, তার মধ্যেও আমাদের রক স্টার ক্লাব এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, এত বড় অনুষ্ঠান হবে বলে আমি ভাবিনি। ঠিক আছে, আমি আজকে আসতাম না, কিন্তু দাদার রিকোয়েস্ট, আপনাদের ভালোবাসা আমি এসেছি এখানে। কিন্তু আমি চাইবো, আমি শেষের দিকে আমি চাইবো যারা নাচতে পারেন তারাও নাচবেন, যারা নাচতে পারেন না তারাও নাচবেন। কেননা এই জীবন ভগবান আমাদেরকে একবারই দেয়, তাই তো? কাল क्या होगा किसने देखा, राइट? तो नाचবে সবাই, কিন্তু তার